হ্যালো গাইজ বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সীমা আপা সেই হলো কি মাছ এটি রান্না হবে? নদীর পাবার মাছ। এই যে নদীর পবার মাছ ভাজি কষা রাখিছে। তো এই মাছগুলেন রান্না হবে। কি দিয়ে রান্না করবেন একটু বলেন। চিচিঙ্গি দিয়ে রান্না করি। খালি চিচিঙ্গি? কথা বলতে আপনার কি হয়? চিচিঙ্গি আছে, আলু আছে, তারপর হলো পবার মাছ, চিচিঙ্গি আর আলু দিয়ে ঝোল করবে। আগে ইলিশ মাছ দিয়ে চিচিঙ্গি রান্নতে তো ভালোই লাগতো, তাই আমি মাছ দিয়ে সেরি দিয়ে রান্না করি, ভালো লাগবে খেতে। দেখি কিরকম স্বাদ লাগে। মাছ ভাজেননি নাকি? না খালি আগেকার মানুষ মাছ কিন্তু এইভাবে কষা রান্না করতো, আর এখনকার মানুষ তো আপনার মাছ সবাই ভাজি রান্না করে। কষা মাছ রান্নার স্বাদ লাগে, যে সব মাছ সুন্দর লাগে খেতে। এটি নদীর পবা মাছ। এই যে বন্ধুরা দেখেন, আমি কালাহাট রামচন্দ্রপুর বাজার থেকে আমার ছোট ছেলে রিফাত হোসেন বাবু কিনে আনছে। এখন সীমা আপা এই মাছগুলো রান্না করছে। এই মাছ কিন্তু খেতে অনেক স্বাদ লাগে, কিন্তু এই মাছের মধ্যে ডিমও আছে। হ্যাঁ, ডিম আরো স্বাদ। তো এই ডিমটা কিন্তু আমার খুব মজা লাগছে। কালকেও রান্না করছিল, তো বলছে কালকে চিচিঙ্গি দিয়ে রান্না করব। চিচিঙ্গি দিয়ে আমি কোনোদিন এই মাছ খাইনি, তো চিচিঙ্গি দিয়ে উনি রান্না করছে। তো বন্ধুরা দাওয়াত এই মাছ দাওয়াত করলে বন্ধুরা আসবে, বন্ধুরা খাবে বড় বড় মাছ। গরু গোছ, ইলিশ মাছ, জিওল মাছ, কই মাছ এগুলি খাবে। তো এটি নদীর পাবা মাছ সীমা আপা রান্না করছে। এই যে চিচিঙ্গির মধ্যে ঝোল দিয়েছে, সুন্দর পানি দিয়ে কষাচ্ছে। তারপর ওই যে এখানে এই যে পাবার মাছ আছে, মাছ গেলেন খুব সুন্দর, ভালোও লাগছে। আর রান্না করলে অত্যন্ত সুস্বাদু লাগে, ভালো লাগে এবং খেতে লাগবে। আসসালামু আলাইকুম।